নাহিদ ইসলাম ৪ তারিখে কিভাবে বুঝলো যে ৫ তারিখে এই সরকারের পতন হবে? আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন, সেটা হলো আমি নির্দেশদাতা। এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেনসিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো, তাইলে আমি এখানে বিশ্বাস্য মনে করতাম। যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ম্যাচিং করা হয় নাই, শুধু একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে? প্রত্যেকেই রাষ্ট্রের, প্রসিকিউশন রাষ্ট্র, যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র, এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান। অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেনসিক রিপোর্ট দাখিল করেছে, সেই ফরেনসিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি। এবং এই যে টোটাল আন্দোলনটা, সেইটা যে একটা ডিজাইন, শেখ হাসিনাকে যে পদত্যাগ করানোর জন্য তাকে বাধ্য করা, এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিনই ছিল সেটা, এবং সেটার প্রমাণ হলো এইটা। নাহিদ ইসলাম ৪ তারিখে কিভাবে বুঝলো যে ৫ তারিখে এই সরকারের পতন হবে? সেই কারণে সে ৪ তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে।